ব্যবসায়িক শত্রুতার জেরে খুন করা হয়েছে এমপি আনোয়ারুজ্জামান আনোয়ারকে। এ বিষয়ে অনেকটাই নিশ্চিত সিআইডি ও বিধাননগর পুলিশ। আমি ডিজিবি হিসেবে এবং সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালনের সময় আমি কোনো কিছু এমন করিনি যাতে আজকে আমাকে অনুশোচনা করতে হবে। আই এম সরি, নো আই ডিড নট। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, সাবেক সেনাপ্রধানকে অবশেষে যুক্তরাষ্ট্র থেকে ভিসা নিষেধাজ্ঞায় এইদিকে ঝিনাইদহ 4 আসনের এমপিকে ভারতে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা। দর্শক শ্রোতা, অবশেষে বেরিয়ে এলো কিছু গোপন তথ্য। আজকে ভিডিওটি দেখলে কিন্তু আপনারা অনেক তথ্য জানতে পারবেন, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে ঘটনাটা কি ঘটেছে সেই বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি। দিয়েছেন, পাশাপাশি সেটা থেকে আবার ঘুষও নিয়েছেন। এই ব্যাপারটি সম্পর্কে আসলে আপনি কি বলবেন? আপনি অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান আল জাজিরা যেটা প্রচার করেছিল 1 ফেব্রুয়ারি 2021, সেটা কি দেখেছিলেন? হ্যাঁ, আমি দেখেছি। সেখানে আপনি কি এইরকম দুইটা অভিযোগের অস্তিত্ব কি সেখানে দেখেছিলেন? এই দুইটা অভিযোগ হ্যাঁ, তখনও ছিল। একটা হলো আমার ভাইদেরকে চলে যেতে আমি সহযোগিতা করেছি, আরেকটা আমি মিলিটারি কন্ট্রাক্ট দিয়ে দুর্নীতি করেছি। এই দুইটা অভিযোগ এখানে ছিল। আচ্ছা, এখন আমি আসি আপনার এই প্রশ্নের। আসলে আমি আজকে সকালে জানতে পারি বিষয়টা, আমি এটা দেখেছি, খুবই দুর্ভাগ্যজনক আমি বলবো। এই কারণে যে আমি আমার অবসরের পর 2021-এ সম্ভবত অগাস্টে আমি জার্মান ভিত্তিক ডয়চে ভেলিতে একটা ইন্টারভিউ দিয়েছিলাম প্রায় 1 ঘন্টার। সেখানেও কিন্তু এই একই জিনিস আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আমি সেখানেও বলেছিলাম। তা আপনার প্রথম প্রশ্নটায় যদি আসি, যে আমি আমার ভাইদেরকে বাংলাদেশের যে আইন আছে বা অন্যান্য বিষয়টা আছে সেইখান থেকে যাতে মানে ইভেডিং অ্যাকাউন্টেবিলিটি ইন বাংলাদেশ যেটা বলেছে সেটা অ্যাভয়েড করার জন্য আমি আমার পদ পদবি ব্যবহার করে তাকে সহযোগিতা করেছি এবং দুর্নীতি করেছি। আমি আগেও যে উত্তর দিয়েছিলাম আমার উত্তর একই, আমার এখানে কোনো ইনভলভমেন্ট ছিল না। আমার যে ভাইয়ের কথা সে আল জাজিরাতেও বলেছিল, আমার সেই ভাই 2002 সাল থেকে 2002 সালের পর থেকে কিন্তু সে বাংলাদেশে ছিল না। আমি কিন্তু বিজিবিতে যখন এই ইনসিডেন্টটা আল জাজিরার ভাষ্য মতে, আমি তখন বিজিবিতে ছিলাম এবং আমি বিজিবিতে ছিলাম 2012 সালে ডিসেম্বর থেকে। কিন্তু অনেক আগেই আমার ভাই হলো বিদেশে চলে গেছে। তো সেক্ষেত্রে আমি আমার পদ পদবি ব্যবহার করে কিভাবে আমি তাকে সহযোগিতা করেছি, আমি তো আমার বোধগম্য নয়, এটা অসত্য একটা অভিযোগ এনেছি, এটা সঠিক নয়। কি তার মানে যদি আমি এভাবে বলি যে আপনি পদ পদবি প্রাপ্ত হওয়ার অনেক আগেই আপনার ভাই বিদেশে চলে গেছেন এবং সেই ইস্যুটাকেই আবার সামনে আনা হয়েছে? এইটা আমি তো বললাম, আমার ওই ভাইটা 2002 সালের পর থেকেই কিন্তু বাংলাদেশে ছিল না, বিদেশে চলে গিয়েছিল। সে বিদেশে ছিল। আর আমি তো যখনকার কথা এখানে মেনশন করা হয়েছে সেটা হলো যে তখন অনেক পরে, আমি হলো 2012 সালে বিজিবিতে ছিলাম। তখনকার অভিযোগগুলো আনা হয়েছে যে তখন আমি আমার পদ পদবি ব্যবহার করে তাকে হলো চলে যেতে সাহায্য করেছি ইত্যাদি ইত্যাদি, অথবা অন্য দেশে যেতে সাহায্য করেছি। আসলে কিন্তু সে চলে গিয়েছিল অনেক আগে, এক। আর দ্বিতীয় কথা, যে হলো অলরেডি হলে বিদেশে চলে গেছে, সেখান থেকে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া, সেখানে তো আবার তাকে তো বাংলাদেশে তো আসার প্রয়োজন পড়ে নাই যে আমি তাকে সহযোগিতা করব। আমি কোনো সহযোগিতা করিনি, সেটা আমি ডয়চে ভেলিতে বলেছি। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হলো আপনার যে দ্বিতীয় প্রশ্নটা, যে সামরিক বাহিনীর একটা কন্ট্রাক্ট দেওয়ার ব্যাপারে আমার ভাইকে কন্ট্রাক্ট দিয়ে ঘুষ গ্রহণের অভিযোগ এনে যে আমি করাপশন করেছি, এটার ব্যাপারেও আমি বলবো
এটাও কিন্তু সেই আল জাজিরাতে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান, সেখানেও কিন্তু তারা এই অভিযোগটা করেছিল যে একটা সিগন্যাল ইন্টেলিজেন্স ইউনিট সেটা ক্রয়ের ব্যাপারে, আমি এই ব্যাপারে ডয়চে ভেলিতে স্পষ্টভাবে বলেছি, আবারও বলছি যে আপনারা সবাই জানেন বাংলাদেশ সেনাবাহিনী ইউএন পিস কিপিং অপারেশনে ডিপ্লয় আছে 2088 থেকে, এবং বলা চলে যে বেশ কয়েক বছর যাবৎ হলো হাইয়েস্ট কন্ট্রিবিউটর কান্ট্রি হিসাবে আছে, মানে সবচেয়ে বেশি পিস কিপার হলো বাংলাদেশ থেকে নিয়োজিত আছে। এটা অতীতেও ছিল, মাঝখানে সেকেন্ড হয়ে গিয়েছিল, আবার বর্তমানে 1 নম্বরে আছে। 2016 সালের 29শে ডিসেম্বর ইউএন ডিপিকেও থেকে বাংলাদেশে একটা অনুরোধ করা হয় ইমেলের মাধ্যমে যে তারা মনুস্কো ডিআর কঙ্গো, ওই দেশে মনুস্কো ইউএন মিশনটা যেটা আছে সেখানের জন্য একটা সিগন্যাল ইন্টেলিজেন্স ইউনিট কোম্পানি তারা মোতায়েন করবে, বাংলাদেশ দিতে পারবে কিনা। সেখানে তারা বিভিন্ন রিকোয়ারমেন্টগুলো দিয়ে দেয়, যে রিকোয়ারমেন্টের যেটা ছিল সেটা স্বাক্ষর করে তখন যে ইউএনের যে মিলিটারি অ্যাডভাইজার ছিল লেফটেন্যান্ট জেনারেল মাকসুদ আহমেদ, ওনার স্বাক্ষরিত 2014 সালে উনি স্বাক্ষর করেছিলেন। আমি যে কথাগুলো তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি। ব্যবসায়িক শত্রুতার জেরে খুন করা হয়েছে এমপি আনোয়ারুজ্জামান আনোয়ারকে। এ বিষয়ে অনেকটাই নিশ্চিত সিআইডি ও বিধাননগর পুলিশ, পাশাপাশি বাকি বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। আজ কলকাতার আদালতে তোলা হবে আটককৃত ক্যাব চালককে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, বাংলাদেশি এমপি হত্যাকাণ্ডের ইস্যুতে কিন্তু একের পর এক তথ্য বেরিয়ে আসছে। ইতোমধ্যে অভিযুক্ত যারা আছেন তাদের নামও কিন্তু আমরা জানতে পারছি। ভারতীয় পুলিশের পক্ষ থেকে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। দেখুন, গতকাল রাত পর্যন্ত কিন্তু দফায় দফায় সিআইডি এবং এসটিএফ তারা কিন্তু এই সাংসদ হত্যার বিষয়টি নিয়ে মিটিং করেন, এবং যে সমস্ত নথি তারা এখনো পর্যন্ত সংগ্রহ করেছেন, যে ঘর থেকে প্লাস্টিক অর্থাৎ কালো রঙের কিছু প্লাস্টিক পলিথিনের ব্যাগ উদ্ধার করেছে, যার মধ্যে করে তার দেহাংশ পাচার করা হয়েছে, এমনটাই ধারণা গোয়েন্দাদের, যারা তদন্তকারী আধিকারিক। পাশাপাশি যে ক্যাব চালক, যে গাড়িতে করে এই দেহাংশ বিভিন্ন জায়গায় ফেলা হয়েছে, সেই ক্যাব চালককে তারা কিন্তু আটক করেছে। তাকে এখনো পর্যন্ত গ্রেফতার দেখানো হয়নি। যদি তাকে গ্রেফতার করা হয় তাহলে কিন্তু এই বারাসাত জেলা আদালতে তাকে আনা হবে। সেই বারাসাত জেলা আদালতের, আমি আমার ভিডিও জার্নালিস্টকে দেখাবার কথা বলবো যে সেই বারাসাত জেলা আদালতের যে কোর্ট লকআপ, এখানেই আনা হবে। এবং যেহেতু আজকে বুদ্ধ পূর্ণিমা, ভারতের জাতীয় একটা ছুটি রয়েছে, সেহেতু কিন্তু এই বারাসাত জেলা আদালত দুপুর 2টোর সময় বসবেন, বিচারক আসবেন দুপুর 2টোর সময়, এবং আসামিদের আনা হবে 12:30 1টার সময়। স্বাভাবিকভাবেই কিন্তু এই তদন্ত, যারা এই ক্যাবের মধ্যে একজন নারী ছিলেন, সেই নারীকে যতক্ষণ পর্যন্ত এখানে পাওয়া যাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত কোথায় কোথায় তার দেহাংশ ফেলা গিয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত নন। তবে এই ক্যাব চালককে নিয়ে এখনো পর্যন্ত। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করতে, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।